গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো খটখটে রোদ, প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে। আজকে না একটু দেরি হয়ে গেছে আমার, জানো, ফুল তুলতে। আসলে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম বলতে, কালকে রাত্রিবেলা না ঘুম আসছিল না, কেন কে জানে কি হয়েছিল। ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে হয়ে গেছে, যার জন্য ভোরবেলা উঠতে পারিনি। পায়েলের বাবাকে আজকে ব্রেকফাস্টও করে দিতে পারিনি। তো একটু ছাতু ছিল ঘরে, ওই ছাতুই বোধহয় খেয়ে গেছে মনে হয়। আমাকে যাওয়ার সময় ডেকে দিল যে আমি চলে যাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি করে উঠলাম, জানো। তারপরে যাই হোক, ঘর দুয়ার সব ঝাড়পোছ করলাম, করে ঠোরে তারপরে এই ফুল তুলতে বেরিয়েছি। অল্প কটাই আজকে ফুল পেয়েছি ঠাকুরের। আসলে একটু বেলা হয়ে গেলে না ফুল অতটা পাওয়া যায় না। আর এই দিকটা দেখেছো, আবার এদিকটা পুরো পরিষ্কার করা হয়েছিল, পুরো জঙ্গল হয়ে যাচ্ছে। এই বর্ষার জল পড়েই এরকম হয়। আবার এই দিকটা কাউকে দিয়ে পরিষ্কার করাতে হবে। একটা সময় আমি নিজেই করতাম, আমি আর পায়েলের বাবা মিলে, কিন্তু এখন আর পারি না। আর এই জায়গাটা না ভয় লাগে, কি বলো তো, জঙ্গল হয়ে গেলে না। এই পাশের বাড়িরও দেখো প্রচুর, তাই আজকে এই দিকটা এসছি বলে দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় গাছ হয়েছে। আর গাছ হলেই আমাদের এখানে ভীষণ ভয়। আগে এত ছিল না গো, এত উপদ্রব ছিল না, কিন্তু এখন সাপেদের প্রচুর উপদ্রব। আর আমার কারি পাতা গাছটা দেখো কি ভালো হয়েছে, মানে বেশ মাঝখানে একটু নষ্ট হয়ে গেছিলো পাতাগুলো, এই যে বেশ ভালো হয়েছে। আসলে জায়গা কম থাকলে না, তার মধ্যে গাছ লাগাতে ইচ্ছা করে যে, কিন্তু কোথায় লাগাবো, লাগানোর জায়গা চাই। তো যাই হোক, তার মধ্যেই আর কি যতটুকু লাগাতে পারি। পায়েলের বাবা আবার একটুখানি ও আবার একটু ফুল গাছের বেশি শখ। এখনো দেখো আবার মেঘলা আকাশ করছে, এই যে রোদও আছে, আবার একটু মেঘলা মেঘলা কোথাও আকাশটা। এখন এই যে হাওয়া দিচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই আমি ফুল তুলতে বেরিয়েছিলাম। আর যাই হোক, কিছু একটা ব্রেকফাস্ট করে নেব। আর পায়েল তো প্রত্যেক দিনের মতনই ওটস খায়, ওকে একটু ওটস দিয়ে দেবো। এই এখন না আবার একটা সাদা ফুল পেলাম আমার গাছের, এই টগর ফুল। এখন খুব একটা ফুটছে না, জানো। আজকে আর রান্নাবান্না নেই, আজকে তো ননদের বাড়িতে যাব। একটু দেখি যদি তাড়াতাড়ি যেতে পারি, কারণ পায়েলকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাব। ও হয়তো একটুখানি বেলায় যেতে পারবে কিনা জানি না। এখন বলছিল যে মা আমি যেতে পারবো না হয়তো, তো দেখা যাক কি হয়। এখন আমি দেখি একটু মুড়ি খাই। এই হানা টানা এগুলো দেখে নিয়েছি কি এই, কিন্তু ওইটা যে ব্যালেন্স না ডেট, ওইটা যে লেখা আছে তো এখন রেডি হয়েছি। আর এখানে পায়েল, এখানে এই যে পায়েল কাজ করছে বলে ও আজকে আর যেতে পারলো না। আর এখানে আমার মেজো যা এসছে, এখন আমরা দুই যা মিলে যাও। কিরে, অনেক দিন পরে আমার এই যা অনেক দিন পরে এসছে। তো আমার একটু কাজ ছিল, সে কারণে পিসির বাড়িতে যেতে পারিনি আজকে। তো খাবার পাঠিয়ে দিয়েছে পিসি, মা বাবা দুজনেই গেছে। তো পিসি কি কি খাবার পাঠিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ভাত পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে, আলু ভাজা,
চাটনি, পনির, এখানে দই, বোধহয় এটা দই মিষ্টি পাঠিয়েছে, এইসব পাঠিয়েছে। তো এখন আমি লাঞ্চে বসবো আর কি, তো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা নেক্সটে এন্ড করছি। আশা করি তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।